আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাজাখস্তানের আলমাটি শহর থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি আজকে শুরু করেছেন দেখা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করব কাজাখস্তানের আলমাটি শহরের বাইরে কী ধরনের রাস্তাঘাট রয়েছে এবং পরিবেশটা কেমন। শহরের বাহিরের এই চিত্রটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সো এটি দেখতে পারতেছেন, এটি শহরের বাইরে একটি ছোটো একটি রাস্তা, এটা যেটা লোকাল রাস্তা বলা যায়। সো কাজাখস্তানের সবগুলা রাস্তাই মূলত ছোটো এই শহরে বলেন বা শহরের বাইরে বলেন, মোটামুটি বাংলাদেশের মেইন রোড থেকে বড়। এইখানে দেখতে পাচ্ছেন এটা একটা লোকাল আবাসিক এলাকা। এই এলাকার মধ্যে এই রাস্তাটা মোটামুটি 3 লেনের রাস্তা। সো এইরকম রাস্তা আপনারা কাজাখস্তানে যারা ভ্রমণ করেছেন, পূর্বে এসেছেন, আপনারা সচরাচর এইরকম রাস্তাই দেখে থাকেন। গ্রামের রাস্তার মধ্যেও আপনারা 2 লাইন 3 লাইনের রাস্তা পাবেন। শহরে আপনারা ম্যাক্সিমাম 6 লাইন 7 লাইন 10 লাইন পর্যন্ত রাস্তা আছে, 12 লাইন পর্যন্ত রাস্তা আছে। যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখেন, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, বা যারা দেখেন নাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন। পূর্ববর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা কাজাখস্তানের বিভিন্ন ভিডিও আপনারা পাবেন যারা কাজাখস্তান সম্পর্কে জানতে আগ্রহী। সুপ্রিয় দর্শক, আপনারা সবসময় আমি বলে থাকি যে কাজাখস্তান অনেক সুন্দর একটা দেশ। ইউরোপের সাথে তুলনা করা যায় পরিবেশের গত দিক দিয়ে, অবকাঠামোগত দিক, পরিবেশগত দিক, প্রাকৃতিক দিক দিয়ে ইউরোপের সাথেই তুলনা করা যায়। বাট অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা ইউরোপের চেয়ে নিচে অবস্থান করতেছে। বাট ইউরোপের যে ছোটো ছোটো গরিব দেশগুলো রয়েছে এদের সাথে কাজাখস্তানের তুলনা করা যায় সব দিক দিয়ে। আমি অর্থনৈতিক বলেন, অবকাঠামো বলেন, সব দিক দিয়েই কাজাখস্তান কোনো অংশে কম নয়। সুপ্রিয় দর্শক, দেখতেছেন কাজাখস্তানের সব জায়গায়, মনে করেন শহরের ভিতরে বাহিরে সব জায়গায় পাবলিক বাস যাতায়াত করে। যারা কাজাখস্তানে আছেন বা আসবেন সামনের দিকে, আপনারা যে কোনো জায়গায় কাজাখস্তানে বাসে যেতে পারবেন। এইটা বাসে একবার যদি আপনি উঠেন 2 ঘন্টা বা 2.5 ঘন্টা থাকতে পারবেন। এক জায়গা থেকে শুরু হয় বাস, অন্য জায়গায় যে লাস্ট স্টপ যেটা আছে এইখানে গিয়ে শেষ হবে। আপনি চাইলে এই পুরোটা সময় বাসে থাকতে পারবেন। আপনাদের কাছ থেকে বর্তমানে নিচ্ছে 120 টেঙ্গি করে। 120 টেঙ্গি, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 25 টাকা বা 30 টাকার মতো হবে বাংলাদেশি টাকায়। একবার আপনি হয়তো 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার পর্যন্ত আপনারা যেতে পারবেন এই বাসে। কোনো এক্সট্রা কোনো ভাড়া দিতে হবে না, একবার আপনারা পে করলেই হবে। এটা হতে পারে আপনারা এই কাসপি কাজাখস্তানের যে ন্যাশনাল যেটা ব্যাংক রয়েছে, ন্যাশনাল না, এটা অনলাইন যে ব্যাংক রয়েছে খুবই জনপ্রিয়, এইটার মাধ্যমে আপনারা পে করতে পারবেন, বা সিম কার্ডে টাকা ঢুকিয়েও পে করতে পারবেন। আবার দেখা গেছে আপনারা বাসের কার্ড পাওয়া যায়, এই কার্ডেও আপনারা বাসের পে করতে পারবেন। সো সুপ্রিয় দর্শক, দেখতে পারতেছেন এইটা রাস্তার পাশে কাজাখস্তানের সব ফুটপাতের পাশে ছোটো ছোটো করে পার্কের মতো বা এটা প্লেগ্রাউন্ডের মতো করে তৈরি করা হয়। এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়রা পর্যন্ত এখানে বিভিন্ন এক্সারসাইজ করতে পারে, খেলাধুলা করতে পারে বাচ্চারা। যারা কাজাখস্তানে আসবেন, আমি সবসময় যে একটা কথা বলে থাকি, এটা হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, বা যারা ভিসার কাজ করে তাদের কাছে খারাপ লাগতে পারে। আপনারা দয়া করে কাজাখস্তানে ভিসা নিয়ে থাকার চিন্তা ভাবনা করবেন। অবৈধভাবে তাইকা বাংলাদেশের সুনাম নষ্ট করবেন না এবং নিজেরও ক্ষতি করবেন না। অবৈধভাবে থাকলে হয়তো আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, এটা সত্য, কিন্তু মাঝে মধ্যে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন পুলিশের মাধ্যমে, এবং আপনারা সাহস করে কোথাও যাওয়া আসাও করতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না। সো একটু টাকা বেশি খরচ করেও যদি আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারেন, তাহলে আপনারা টাকাও ইনকাম করতে পারবেন যাই কপালে থাকে, আর মনে করেন আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন, দেশে যাওয়া আসা করতে পারবেন। দালালরা তো আপনাদেরকে এক এক দালাল এক একভাবে আপনাদেরকে কথা বলবে। যারা
ভালো দালাল রয়েছে যারা মানুষের ক্ষতি করে না, তারা তো মনে করেন আপনাকে সঠিক তথ্যই দেবে। আর যারা শুধু আপনাকে এখানে আনার পর দায়িত্ব শেষ, এদের কাছে মনে করেন যারা শুধু টাকাকেই পছন্দ করে, তারা আপনাকে বিভিন্ন লোভ দেখাবে। তবে আপনারা সেই লোভে পরে পা দিবেন না। লোভে পরে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা যাচাই বাছাই করে দেশ সম্পর্কে ভালো করে জানবেন, অনলাইনে ঘাটাঘাটি করবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন এখানে আসবেন কি না। সো সুপ্রিয় দর্শক, দেখতে পারতেছেন সামনে একটা বাস স্টপ। এইখানে যেটা বলছিলাম, কাজাখস্তানের ফুটপাতের পাশেই থাকে, রাস্তার পাশে বাস স্টপ থাকে। এইখানে সব মানুষ এখানে এসে জড়ো হয়। বাংলাদেশের মতো না যে একজন মানুষ হাত দিয়ে ডাক দিলেই বাস থেমে যাবে, এরকম সিস্টেম এইখানে নাই। এইটা সরকারি নিয়ম অনুযায়ী চলে। যদি এরা অনুমতি ছাড়া বাস স্টপ ছাড়া কোথাও থামায়, তাহলে ক্যামেরার সাথে সাথে ওদের বাসের নাম্বার নিয়ে নেবে এবং বাসের ড্রাইভারকে জরিমানা করবে। সো যার কারণে এখানে আইন অনেক কঠিন, কাজাখস্তানের আইন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটপাত এবং এই রাস্তাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রতিদিন পরিচ্ছন্ন কর্মীরা এখানে এসে পরিষ্কার করে গাড়ি দিয়ে এই ময়লাগুলো নিয়ে নেয়। ময়লা ফেলারও জায়গা আলাদা রয়েছে কাজাখস্তানের প্রত্যেকটা শহরেই। সো নির্দিষ্ট জায়গায় এরা রাস্তা পরিষ্কার করে ময়লাগুলো নিয়ে ফেলে দেয়। এবং আপনারা দেখতে পারবেন এইখানে কাজাখস্তানে এখন তো গরম শুরু হচ্ছে, সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন। আমি দেখানোর চেষ্টা করব কাজাখস্তানের সৌন্দর্যটা। সো যারা সামনের দিকে আসার চিন্তা করবেন কাজাখস্তানে, আপনাদের জন্য শুভকামনা রইল। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কি ভিসায় আছি বা আমি কি করি। সো আমি, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো অনেকেই জানেন, আমি দীর্ঘদিন যাবৎ কাজাখস্তানে আছি, প্রায় 7 বছর হয়ে গেছে। এখানে আমি স্থায়ীভাবে বসবাস করতেছি পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড নিয়ে। সো সুপ্রিয় দর্শক, যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা সামনের দিকে আমার ভিডিওটি দেখবেন, সবাইকে স্বাগত জানাই। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি উপকারী মনে করেন ভিডিওটি, তাহলে শেয়ার করবেন আপনাদের ফেসবুকে বা যে সোশ্যাল মিডিয়াতে। সো আজকে ভিডিওটি শেষ পর্যায়ে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।